নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ আমি তৈরি করছি ঠেকুয়া। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন ভিডিওটা শুরু করা যাক। ঘরে থাকা সামান্য সব উপকরণ দিয়ে আমি তৈরি করছি ঠেকুয়া। প্রথমে নারকেল কুড়িয়ে ভেজে নিয়েছি অল্প, এদিকে এলাচ পাউডার করে নিয়েছি, চিনাবাদাম ভেজে নিয়েছি, কাজু বাদাম টুকরো করে নিয়েছি, কিশমিশ টুকরো করে নিয়েছি, কেটে কেটে আমন্ড কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি মৌরি। সবগুলো ভালো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে এক বাটি আটা বড় বাটি দিয়ে, এক বাটি সুজি, এক বাটি ময়দা, সমস্ত উপকরণগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর অল্প ঘি, 1 চামচ ঘি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব যতক্ষণ না মুঠ হয়ে আসছে। আপনাদের কাদের কাদের ঠেকুয়া খেতে ভালো লাগে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে আমার তো খুব ভালো লাগে ঠেকুয়া খেতে। এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দিয়ে, চিনিটাকে মেল্ট করে নিয়েছি জাল দিয়ে, ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে না, মোটামুটিভাবে মাখলেই হবে। শক্ত একটা ডো তৈরি করতে হবে, বন্ধুরা। এইভাবে আপনারা মাপটা ঠিক রেখে একবার বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একদম পারফেক্ট ঠেকুয়া তৈরি হবে। আমি প্রত্যেক বছর এভাবে তৈরি করি ঠেকুয়া, আজকেও তৈরি করছি। এবার আমি একটু লেচি কেটে নিয়ে চ্যাপটা করে নিয়ে হাতের সাহায্যে, তারপর আমি চামচের পেছনটা দিয়ে এরকম দাগ দিয়ে পাতার মতো শেপ দেব। একটা ডিজাইন তৈরি হবে, দেখতেও ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি ঠেকুয়া তৈরি করার সাজ থাকে তাহলে তো আর কথাই নেই, সেভাবেও তৈরি করতে পারেন। এবং কাঁটা চামচের সাহায্যে 2 রকম ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন আপনারা, এভাবে কাঁটা চামচটা বসিয়ে দাগ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি চ্যাপটা করে। আর এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করব না। আমার ঠেকুয়াগুলো ওইদিকে রেডি হয়ে গেছে, সমস্তগুলো বানিয়ে নিয়েছি একইভাবে। আর তেলটা খুব গরম করব না, হালকা গরম হলে মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নেব। খুব বেশি হাই আছে ভাজলে পুড়ে যাবে এবং ভিতরটা ভালোভাবে হবে না। লো আছে প্রায় 10-15 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভিতরটা মুচমুচে হয় এবং খাস্তাযুক্ত হয়। খুব ভালো হবে, এভাবে তৈরি করে দেখবেন একবার। ঠেকুয়া দারুণ হয় খেতে, একদম কুড়মুড়ে আওয়াজ হয়, অপূর্ব লাগে খেতে। আমার ঠেকুয়াগুলো এভাবে আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি সমস্তগুলো। দেখুন কি সুন্দর হয়েছে ঠেকুয়াগুলো খেতে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা।